আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। দৈনিক সমকাল। বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয়, আমাদের পেশাররাই পার্থক্য করে দিয়েছে। হাবিবুল বাশার। মামলায় নানা অসঙ্গতি, মনগড়া এজাহার। সাবেক আইজিপি শহীদুল্লাহ মামুন গ্রেপ্তার। বাংলাদেশ প্রতিদিন। ভুয়া কাগজে ব্যাংকলোড। স্বর্ণ চোরা কারবারে দিলীপ গ্রেপ্তার। ভুল ত্রুটি ধরিয়েতে মুক্ত গণমাধ্যম চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক আইজিপি শহীদুল্লাহ মামুন গ্রেপ্তার। দৈনিক কালের কণ্ঠ। ছাত্র হত্যার শতাধিক পুলিশ, পাকিস্তানকে বাংলাভাষীর ইতিহাস। দিলীপ আগারওয়াল গ্রেপ্তার। দিন পাকিস্তানকে ধবল দুলাই বাংলাদেশের। আজ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু। 2-3 বছর অন্তর্বর্তী সরকারি মেয়াদ চান সম্পাদকরা। মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস। দৈনিক যুগান্তর। বুয়া কোম্পানিতে 900 কোটি টাকার কাজ, বাংলাদেশের ইতিহাস পাকিস্তান বাংলাভাষ। খেলায় ফিরলেন 2,11,000 কোটি বাড়ল। দৈনিক জনকণ্ঠ। ঐতিহাসিক সিরিজ জয়, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ থেকে সারস্য অভিযান শুরু। যৌথ বাহিনীর জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে শীঘ্রই পদক্ষেপ। দৈনিক ইত্তেফাক। পাকিস্তানকে হোয়াইট করে টাইগারদের ইতিহাস। মৃদুভাষার আড়ালে দুর্নীতির কর্মরূপ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খেলায় ফেরেন 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দৈনিক ইনকিলাব। পিণ্ডিতে বাংলাদেশের ইতিহাস, ডক্টর ইউনূসের কূটনৈতিক সাফল্য। দেশ পুনর্গঠনে কঠোর হচ্ছে সরকার। সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী গডফাদারদের, দখলদারদের কঠোর হস্তে দমন। আমাদের সময়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 থেকে 3 বছর হওয়া উচিত। পাকিস্তানের ইতিহাস বাংলাদেশের নয়া দিগন্ত। সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে প্রধান উপদেষ্টা। নতুন ইতিহাস টাইগারদের, পাকিস্তানের টেস্ট বাংলাভাষ। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, জামাত আমির। দৈনিক সংগ্রাম। অন্তর্বর্তীকারী সরকারের মেয়াদ 2 থেকে 3 বছর হতে পারে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের। সীমান্তপথে ভারতে পালিয়েছেন প্রভাবশালীরা। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, জামাতের আমির। আলোকিত বাংলাদেশ। পাকিস্তান হোয়াইট ওয়াশ। 5টি মানহানির মামলা থেকে খালেদা জিয়ার খালাস। নতুন করে 8,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ। কালবেলা। গোয়েন্দা সংস্থার শীর্ষপদ থেকে দুর্নীতিতে মাতেন জুবায়ের। পাকিস্তানের মাটিতে মহাবিজয়। লুট হয়েছে 5,742 আগ্নেয়াস্ত্র। সরকার মুক্ত গণমাধ্যম বিশ্বাস করে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ভুরের কাগজ। দুষ্কৃতিকারী ধরতে অভিযান। পাকিস্তানে বাংলাভাষ ইতিহাসগুলো টাইগাররা। দিলীপ আগারওয়ালের অর্থ পাচারের অনুসন্ধান। সাংবাদিক বিবরণে অবসান চাইলেন সম্পাদকরা। বণিক বার্তা। সবচেয়ে অর্থের কাজ পেয়েছে ম্যাক্সতমা এনডি। বাংলাদেশ সেনাবাহিনীর ন্যাশনালিস্ট ফোর্স 5 আগস্ট তারিখ প্রতিফলন। বিক্ষোভরত 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে আরব আমিরাত।